একটা কথা তো জানো, ভাষা আমাদের পরিচয়। এই কথাটা তো জানো তোমরা সবাই। জানি আমরা আমরা মোটামুটি যারা জানার তারা কিন্তু অবশ্যই জানি ভাষা কিন্তু আমাদের পরিচয় ব্যক্ত করে। আমার মুখের ভাষা আমার পরিচয় ব্যক্ত করবে, তাই তো? সেই কারণে আমি জানি ওয়াইটিতে এসে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমরা আমাদের ভাষাকে সংযত রাখতে পারি না। যখন দেখি দীর্ঘদিন দীর্ঘ সময় দীর্ঘভাবে আমাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে এবং প্রতিনিয়ত আমার বিরুদ্ধে 50টা করে ভিডিও নামছে, মানে পার ডে যদি 3টা করে এক একজনের নামায় তাহলে গুনে নাও, তো সবাই যদি ভিডিও নামাচ্ছে এবং প্রত্যেকে আমাকে নিয়ে নিন্দাই করছে, তখন আমার মাথাটা ঠিক থাকে না, জানি, স্বাভাবিক কথা। তারপরেও আমি বলবো নিজের ভাষাটাকে সংযত রাখতে। আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি এবং আমরা এখানে কন্ট্রোভার্সি করব। আমার ভাষাকে সংযত রেখে নিজেকে কন্ট্রোল করে যতটুকু আমাদের কথা বলার দরকার, যতটুকু যেভাবে উত্তর দেওয়া দরকার, সেই উত্তরটা দিলে পরে মানুষ এমনিই বুঝবে, ঠিক আছে? উত্তেজিত হয়ে এরকম করে উত্তর না দিলেও চলবে। কাকে বলছি? আমি জানি তোমার চ্যানেল, তোমার চ্যানেল, তোমার মুখ, তোমার চিন্তাধারা, তুমি কীভাবে বলবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আমি বলবো একটু ভাষাটাকে সংযত করো। জানি অনেক পরিবর্তন করেছি, শুধু তুমি পরিবর্তন, শুধু আমি পরিবর্তন করেছি তা নয়, কিন্তু সবাই কিন্তু ভাষাকে পরিবর্তন করেছে, অনেকেই ভাষা পরিবর্তন করেছে। তারপরেও কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিছু অঙ্গিভঙ্গি রয়েছে যেগুলোকে কটূক্তি করা হয়, মানে কিছু না বলেও অনেক কিছু বলা হয়। সেগুলো যারা পরিবর্তন করতে পারেনি তাদেরকে আর কিছু বলার নেই। তবু আমার মনে হলো গতকালকের একটা ভিডিও আমি ছেড়েছিলাম, সেটা দেবশ্রীদিকে নিয়ে। আমি দেবশ্রীদিকে নিয়ে ভিডিও করেছি। আমি মনে হয় না যে এতটাও বাজে ভাষায় মানে এরকম উত্তেজিত হয়ে ভিডিও করেছি। তবে আমি আজকে সকালবেলা দেখলাম একটা ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে সুতোপার ভিডিও, এবং দেখে আমার যেটা মনে হলো, সুতোপা ঠিক আছে, তুমি দেবশ্রীদি তোমাকে নিয়ে বলছে, তুমি দেবশ্রীদিকে নিয়ে বলছো, মানে তোমাকে দেবশ্রীদি নিয়ে কথা বলছো, তার মানে তো দেবশ্রীদি তোমার কন্টেন্ট, এবং তুমি দেবশ্রীদিকে নিয়ে কথা বলছো, তার মানে তুমি সেই মুহূর্তের কন্টেন্ট দেবশ্রীদিকে বানিয়েছো, ঠিক আছে? যখন কথা বলবেই তাহলে কি করতে হবে? তো ভাষাটাকে সংযত করতে হবে। যে আবারও বললাম, তোমার চ্যানেল, তোমার কথা, তোমার ভাষা, তোমার চিন্তাধারা, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা কি করবো বলো তো? আমরা এখানে নিজেকে কন্ট্রোল করব, নিজের ভাষাটাকে, যে আমাকে যতই নোংরা কথা বলুক আমি ততটাই শান্ত থেকে ততটাই ভদ্র ভাষায় কথা বলবো। আমি যদি পারি তুমিও পারবে, তুমি পারলে আর একটা মানুষও পারবে। এরকম করতে করতে আমার এই জোনটা পরিষ্কার হবে, আমাদের এই জোনটা পরিষ্কার হবে। আমি সেই জন্যই বললাম, তুমি যে গতকালকে যেভাবে দেবশ্রীদিকে বলেছো, দেবশ্রীদিকে আমিও বলেছি, সেই জায়গাটাতে মানে ওই যে বয়সজনিত ব্যাপারটা, মানে ওই যে বয়স্ক ব্যাপারটা, এই ব্যাপারটা খারাপ লাগে, এটা শুনতে খারাপ, কিছু কিছু জিনিস শুনতে খারাপ লাগে। তারা বলছে সেটা তাদের রুচি, তাদের চিন্তাধারা। আমি তাদেরকে বলতে পারি না, আমি তোমাকে বলতে পারি, আমার মনে হলো আমি তাই বললাম। প্রচুর আমি জানি মাথা ঠিক থাকে না, তারপরেও মাথাকে ঠিক রাখতে হবে, তাই তো? এরকম কিছু জায়গায় ভাষা সংযত রাখতে হবে, আর কিছু জায়গায় যত মানুষ তোমাকে তোমরা সবাই চাচ্ছে তুমি উত্তেজিত হও, সবাই চাচ্ছে তুমি উত্তেজিত হও, তুমি চিৎকার চেঁচামেচি করো, তুমি ব্লাস্ট হও, চাচ্ছে। কিন্তু এই চাওয়াটাকে উপরে তোমাকে কি করতে হবে? জল ঢালতে হবে, শান্ত থাকতে হবে, শান্তভাবে ভিডিও করতে হবে এবং নিজের ভাষাটাকে সংযত করতে হবে। কোনো বয়স্ক মানুষকে এই ধরনের কথা বললে আমার খারাপ লাগে, আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে। আমি দেবশ্রীদি বলি, আমার সবাইকে, আমি দীপ্তিদি তোমাকে নিয়ে যেভাবে ভিডিও করছে, তুমি যদি একদিন ভিডিও করো কিন্তু সেইভাবেই ভিডিও করবে, যে কথাগুলো একদম সত্যি হবে, অথচ মানে সত্যি কথা বলছো, তীরের মতো বিচ্ছে, অথচ কোনো উত্তেজনাপূর্বক নয় বা কোনো বাজে ভাষায় নয়, ঠিক আছে? এটাই বলে গেলাম তোমাকে। গতকালকে দেবশ্রীদিকে নিয়ে তুমি ভিডিওটা করেছো, কোনো জায়গায় আমার একটু আপত্তি রয়েছে, সেটাই বললাম। এবার ব্যাপার তোমার চ্যানেল, তোমার ভাষা, তোমার কথা, তোমার চিন্তাধারা, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। এবার আসি শিল্পীদিকে নিয়ে কিছু কথা বলতে। শিল্পীদির গত পরশুর ভিডিও দেখেছি, ম্যান্ডির মার গত পরশুর ভিডিও দেখেছি, ম্যান্ডির ভিডিও দেখেছি, তারপরে শিল্পীদির একটা কল রেকর্ডিং দেখেছি, আজকে শিল্পীদির আবার একটা কল রেকর্ডিং ছেড়েছে। আচ্ছা, এই যে রেকর্ডিং ছাড়া, প্রথমত কথা, বড় বড় ব্লগারদের সাথে যোগাযোগ করা কারা করে? সবাই করে, যোগাযোগ সবাই করে, হ্যাঁ, এবং সবাই শুধু করে না, রেকর্ডিংও করে। মাছ খায় কি সব পাখি, কিন্তু দোষ কার হয়? মাছরাঙার। বুঝতে পেরেছো? এবার তোমরা বুঝতে পারো
যে কাকে আমি কি বলতে চাইছি। তো এখানে দেবশ্রীদিও কিন্তু স্যান্ডির সাথে যোগাযোগ করেছে, যোগাযোগ করে কথা বলেছে এবং এতটাই বিশ্বাস করে, এতটাই ভালোবাসে ভাইকে, মানে আমাদের শিল্পীদের ভালোবাসাটা দেখো, ভাই বলতে অস্থির। ভাইকে আমাদের দেবশ্রী বারবার করে বলছি, দেবশ্রী হিচকি খাবে বারবার করে বলছি। আচ্ছা, হচ্ছে শিল্পীদি এত ভালোবাসে তার ভাইকে, অথচ ভাইয়ের সাথে যখন কথা বলছে সেটা রেকর্ডিংটা অন করে বলছে। মানে দেখো ভালোবাসাটা কোথার থেকে আসছে, আমি বুঝে পাই না এই ভালোবাসাটা ঠিক কেমন ভালোবাসা, যে ভালোবাসি যাকে তার সাথে আমি রেকর্ডিং অন করে কথা বলবো। যেখানে বিশ্বাসই নেই সেখানে ভালোবাসা কোথার থেকে আসে আমি জানি না বাবা। ভাই ভাই সম্পর্ক কোথার থেকে আসে। যাই হোক, তো এই যে বললাম যে রেকর্ডিং সবাই করে, কেউ অটো কল রেকর্ড থাকে তার এমনি রেকর্ড হয়ে যায়, এবং কেউ ইচ্ছাকৃতভাবে রেকর্ড করে এক ফোনে কথা বলে আরেক ফোন থেকে রেকর্ড করে পারে, ওই ফোন থেকেই রেকর্ড করে। রেকর্ড সবাই করে। আর নিজের উপরে যখন কোনো অ্যালিগেশনস আসে বা নিজের উপরে নিজের পিঠ বাঁচানোর জন্য কিন্তু এই রেকর্ডিংটাকে হাতিয়ার হিসেবে ব্যবহারও কিন্তু করা হয়। হ্যাঁ, কিন্তু এখানে এই ওয়াইটিতে আমি দেখতে পেয়েছি যে এখানে রেকর্ডিংটা ছাড়ার জন্য একমাত্র বদনাম হয়ে রয়েছে বদনাম হয়ে রয়েছে, কিন্তু মাঝখান থেকে কিন্তু সবাই সবার কাজ করে যাচ্ছে, সুন্দরভাবে কাজ করেছে। বদনাম হয়ে রয়েছে, যে বাদ দিলাম। তো আমি বলি কি দিদি ভাই, আমি তো শুনেছি তোমার ভাই রয়েছে, আমি তো শুনেছি, তাহলে এত ভাই ভাই কিসের? এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও এত ভাই ভাই কিসের এত ভালোবাসা? ভাই কি বাড়িতে নেই? তোমার নিজস্ব ভাই কি বাড়িতে নেই? নিজস্ব ভাইকে নেই? নিজস্ব ভালোবাসা মানুষ কি বাড়িতে নেই? তাহলে ভাই যখন নিজের রয়েছে, তাহলে আমি বাইরে এত ভাই 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 করে আমি অস্থির হয়ে যাচ্ছি কেন, সেটা তো আমি বুঝে উঠতে পারলাম না। কিসের সম্পর্ক আমি তো বুঝিই না। এইখানে এসেই সব সম্পর্ক, এইখানেই ভালোবাসা, এইখানেই ভাই, এইখানেই বোন, এইখানেই সোনাদি ভাই, এখানেই ছোটদি ভাই, এখানেই সব কিছু। তোমাদের বাড়িতে কি কেউ নেই? সবার বাড়িতে সবাই আত্মীয় স্বজন ভাই বোন সবার রয়েছে, অথচ ওয়াইটিটাকে বেছে নেওয়া হয়েছে ভাই বোন সম্পর্ক পাতানোর জন্য, যেখানে কোনো বিশ্বাসই নেই। যে যদি বিশ্বাস থাকতো তাহলে নিশ্চয়ই আমাদের শিল্পীদি সেটা রেকর্ড করতো না, এবং রেকর্ড করেছে সেই কারণেই কিন্তু আমাদেরকে শোনাতে পেরেছে, তাই না? একদিকে ভালো করেছো, তুমি তোমার জায়গাটা ক্লিয়ার রেখেছো যে তুমি বিশ্বাস করো না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই, সেখানে তুমি বলো না যে আমি ভাইকে ভালোবাসি, বিশ্বাস করি। এই জায়গাটা একটু ক্লিয়ার করলাম, বুঝতে পেরেছো? যারা বোঝার তারা বুঝেই গেছে। এবার আসি সংসার ভাঙা। তোমরা সবাই জানো যে ওরা কতটা মিথ্যেবাদী, পুরো ফ্যামিলিটা, ওই যে ফ্যামিলিটা, হ্যাঁ, ওই গোটা ফ্যামিলি, পুরো বড় ফ্যামিলি পুরো মিথ্যেবাদী। গোটা ফ্যামিলিতে এমন কোনো মানুষ নেই যারা সত্যি কথা বলে। ওরা নিজেদেরকে ইউজ করা, মানে অন্য মানুষকে ইউজ করার জন্য, অন্য মানুষের পিছনে ছুরি ভোকার জন্য সিদ্ধহস্ত। ওরা রেডি থাকে সবসময়, কখন কাকে কিভাবে ব্যবহার করব, কিভাবে কন্টেন্ট ছুড়ব, কিভাবে কন্টেন্ট তৈরি করব, কতটা মিথ্যে কথা বলে মানুষকে নিচু করব, এটার জন্য ওরা বরাবরই তৈরি। এবং এটা কিভাবে হয়েছে বলে তো প্রথমে দেখতে হবে যে মা কিরকম। দেখো, প্রথমে গাছের ফল, তারপরে আমি যদি কাটা গাছ হয়, সেই কাটা গাছে আমি নিশ্চয়ই রসালো কোনো ফলের আমি করতে পারি না, প্রত্যাশা করতে পারি না। কারণ আমি জানি ওই কাটা গাছে যে ফলটা হবে সেই ফলটা বিষাক্তই হবে, তাই না? গাছ কিন্তু ম্যাটার করে। সেখানে ম্যান্ডির জীবনে গাছ হচ্ছে তার মা, সেটা কিন্তু ম্যাটার করেছে। কারণ ম্যান্ডির মার চরিত্র যেরকম হবে, স্বাভাবিক মেয়ের চরিত্রটা সেভাবে হবে। মা যতটা নিচে নামবে, মেয়েও ততটা, তার থেকে 3 গুণ বেশি নিচে নামবে, বুঝতে পেরেছো? তো আজকে এই যে এত ঘাটাঘাটি হচ্ছে, কোনো মানেই ছিল না এত ঘাটাঘাটি করার। যাক, যদিও ঘাটাঘাটি হয়েছে কন্টেন্টের জন্য হয়েছে, একটা কন্টেন্ট তোমরাও করেছো, 2-3টে কন্টেন্ট তোমরাও করেছো, 2 দিন বাদে কন্টেন্ট এসে আমিও করেছি। তবে কি বলতো, নোংরামিটা জাস্ট বন্ধ হওয়া দরকার। এই নোংরামিগুলো না সত্যি নেওয়া যাচ্ছে না। একটা সুন্দর একটা কন্ট্রোভার্সি করবো, হাসতে হাসতে কন্ট্রোভার্সি করবো, এগুলো করবো, তা না, একটা নোংরামি চলছে। যাই হোক, বাদ দিলাম সেটা। তো ম্যান্ডির মার ভিডিও সেদিনকে আমি দেখেছি, দেখে বলছে রেকর্ড কেন করলি না, কি বলেছে। তখন ম্যান্ডি বলেছে এখানে সব রয়েছে। তো ওখানেই তো থাকবে। অরিজিনাল যদি রেকর্ডটা করতো তাহলে তো অরিজিনাল কথাগুলো বেরিয়ে আসতো। আর ও তো বুঝতেও পারেনি,
ও মনে হয় বুঝতেও পারেনি যে এখানটায় ইসে রেকর্ড করেছে, কি বলে ওটাকে, শিল্পী দি রেকর্ড করেছে, সেটা হয়তো বুঝতেও পারেনি, জানতেও পারেনি। সেই জন্য অরিজিনাল রেকর্ডও করে তো লাভ নেই, কেন ওখানে এমন কিছুই ছিল না। কিন্তু মিথ্যে বলতে হবে তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে লাগতে হবে, মিথ্যে কথা বলতে হবে, কন্ট্রোভার্সির পিছনে খোঁচা দিতে হবে, ক্রিয়েটারের পিছনে খোঁচা দিতে হবে, একটা কন্টেন্ট তৈরি করতে হবে। সেই জন্য কী করলো, সেই জন্য বললো এখানে আছে, এখানে কি আছে বলো তো, এখানে যদি তিল ঢুকে ওটাকে তাল বানানো হয় প্রতিটা ক্ষেত্রে। সেটা শুধুমাত্র যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তা নয়, কিন্তু এটা নিজের স্বামীর ক্ষেত্রেও করা হয়েছে, নিজের মার ক্ষেত্রেও করা হয়েছে, নিজের পরিবারের নিজের শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও করা হয়েছে, বোনের ক্ষেত্রেও করা হয়েছে। ওই একটা মানুষ যে পুরো দুটো বংশকে মানে কি বলবো নষ্ট করে রেখে দিয়েছে। দেখো, আমাদের বংশে যদি কেউ ভালো মানে ভালো কাজ করে না, তাকে বলে কুলপ্রদীপ। মানে সে আমাদের কুলের মানে নাম উজ্জ্বল করছে, জল করছে, যে প্রদীপটা হচ্ছে জল করছে, উজ্জ্বল করছে, তাই তো। কিন্তু একে বলা হয়, যারা বংশের নাম নষ্ট করে দেয় তাকে বলা হয় জানো তো, সেটাই বলা হয়। তো সেটা হচ্ছে ও, আমি উচ্চারণ করলাম না, সেটা হচ্ছে ও দুটো বংশকেই শেষ করেছে, দুটো বংশের নামে ইজ্জত বেইজ্জত করে দিয়েছে। যেরকম শ্বশুর বাড়ি সেরকম বাপের বাড়ি, বুঝতে পেরেছো? এবং মা বলছে কেন রেকর্ডিং করলি না, তোর সংসার ভাঙতে চাইছে। আচ্ছা তোমরাই বলো তো, তোমরাই বলো, এই মা থাকতে অন্য কেউ সংসার ভাঙতে পারে? 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যেখানে একই অপরের সাথে স্বার্থের সাথে যুক্ত হয়ে রয়েছে, সেখানে কোনো মতেই সংসার ভাঙবে না। কোথায় সংসারটা ভাঙতো বলো তো? কখন ভাঙতো? ভাঙতো তখনই যখন সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকতো, বিশ্বাস থাকতো, আবেগ থাকতো, তাহলে সম্পর্কটা ভেঙে যেত। সেই সম্পর্ক থাকতো না। সম্পর্ক তখনই থাকে যখন সেখানে আবেগ থাকবে, বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, একে অপরের প্রতি টান থাকবে। সংসার ভেঙে যাবে। কিন্তু যখনই সেই সম্পর্কটাকে জোর জবস্তি একে অপরের জরুরত বলে ধরে রাখা হয়েছে, ইচ্ছাকৃতভাবে একে অপরের উপর নির্ভরশীল, মানে ফিমেলটা কম নির্ভরশীল, ফিমেল তো বেঁচে যায় ছাড়লে পরে, মেল বেশি নির্ভরশীল, যেখানে মেল দাঁতে দাঁত কামড়ে রয়েছে শুধুমাত্র সম্পর্কটাকে ধরে রাখার জন্য। সম্পর্ক ধরে থাকলে ওর জীবনযাত্রা এমনি সুন্দর ভাবে চলবে। সম্পর্ক থেকে বেরিয়ে গেলে তো জীবনযাত্রাটা সেই খাবার কীভাবে জুটাবে তাইও জানে না। সেই কারণেই এটা হচ্ছে নির্ভরশীল, একে অপরের জরুরত, সেই জন্য সম্পর্কটা কিন্তু এত সুন্দরভাবে চলছে। কিন্তু ওখানে যদি ভালোবাসা থাকতো, বিশ্বাস থাকতো, বিশ্বাসে অমর্যাদা হতো, ভালোবাসাকে ধোকাদারি করা হতো, পেছনে ছুরি মারা হতো, তাহলে কিন্তু এই সম্পর্ক টিকতো না। কারণ বারংবার একটা মানুষ এটা সহ্য করবে না, একবার সহ্য করবে কিন্তু বারংবার সহ্য করবে না। আমার তো মনে হয় যে আমার হাজব্যান্ড একবারও সহ্য করবে না, আমার যেটা মনে হয়। তো যাই হোক, সহ্য করবে না, সম্পর্ক শেষ, এখানে এই সম্পর্কটা শেষ, এটাই হবে। কিন্তু এই ক্ষেত্রে সম্পর্কটা শেষ হবে না, 1 নম্বর। 2 নম্বর, এটা প্রথম যেটা বললাম সেটা হচ্ছে মা যখন যেখানে নিজের মেয়েকে বলে ওর সাথে থাকতে হবে না, ওর সাথে তুই থাকতে পারবি না, ওখান থেকে চলে আয়, তাহলে সেই মা থাকতে বাইরের লোক এসে সংসার ভাঙতে পারে না? পারে না। তারপরে মা যেখানে নিজের জামাইয়ের সম্বন্ধে মেয়ের বান্ধবীদের কাছে জামাইয়ের নিন্দা করে, মানে সত্যি কথাই বলে, এটা নিন্দে বলাটা ভুল হবে, এটা সত্যি কথা বলে, তবে নিন্দারকে নাম দেওয়া হয়, নিন্দা করে, বলে না নিন্দে করছে, আমার শাশুড়ি আমার নামে নিন্দে করছে। কার কাছে নিন্দে করছে? আমার বইয়েরই বান্ধবীর কাছে নিন্দে করছে। তাহলে সেই শাশুড়ি থাকতে কি অন্য কারোর দরকার রয়েছে ওই সংসার ভাঙার? কারোর দরকার নেই, বুঝতে পেরেছো? কারোর দরকার নেই। আর এখানে থাকলো স্যান্ডিকে এখনও পর্যন্ত আমার শিল্পীদি বলছে যে স্যান্ডি ভীষণ ইনোসেন্ট, স্যান্ডি না, যাই হোক তাই হোক, স্যান্ডি অনেক কিছুই জানে না, অনেক কিছু বোঝে না। আমি ভাবি কি, কোন দেশে বাস করো, কাকে বিশ্বাস করো, কার কথা বলছো এখানটায়? ওই বাড়িতে, ওই পরিবেশে, ওই দুটো ফ্যামিলির মধ্যে, ইভেন ওই গ্রুপের মধ্যে যেই কয়জন ছিল, একটাও বিশ্বাসযোগ্য নয়। প্রত্যেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রত্যেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর থাকলে তুমি সব কিছু জানতে। গতকালকে তো শিল্পীদের নিজেই প্রমাণ দিল
নিজেই কিন্তু প্রমাণ দিল ভাই কতটা চতুর, নিজেই কিন্তু প্রমাণ দিল, দেখো কতটা মিথ্যে কথা বললো। স্যান্ডি বলল আমি এমন কিছুই জানি না গ্রুপের মধ্যে কি হয় না হয়, এদিকে ম্যান্ডি বলছে আমার ফোনটা হ্যাক করে রেখেছে। তো হ্যাক করে রেখেছে তো বহুদিন ধরে জানি আমরা যে ওর ফোনটা হ্যাক করা রয়েছে। তা হ্যাক করা থাকলে পরে ওয়াইফ কোথায় কি করছে না করছে সবই তো হাজবেন্ড জানবে, হ্যাক করা রয়েছে তো। তাহলে এত কিছু জানার পরেও তোমার আজকে ভিডিওটা দেখে আমি রীতিমতন অবাক হলাম। তুমি বলছো যে না না ও অতটাও ইয়ে না, মানে ভালোবাসা তোমার, আমি বুঝতে পারলাম যে তুমি ওকে ভালোবাসছো এবং তারপরেও ভালোবাসার থেকে তুমি ওর প্রতি দুর্বলতা এটা দেখাচ্ছ। সেটা অবশ্যই ভাই বোনের ভালোবাসা, অবশ্যই ভাই বোনের ভালোবাসা। আমি সচরাচর কারোর সাথে কাউকে হঠাৎ করে বেড শেয়ার করতে পাঠিয়ে দিতে পারি না, না 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 পারবো না, আমার দ্বারা হবে না। তো এই যে কথাগুলো তুমি বললে, তুমি তোমার উত্তর তুমি তোমার ভিডিওর মধ্যেই পেয়ে গেছো, ঠিক আছে? এই যে তুমি কথাগুলো আমাদেরকে বললে আমরা বুঝলাম যে তোমাকে একটা জঘন্য অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু অপবাদটা কি তুমি ভালো করে পরিষ্কার করে শুনিয়ে দিলে আমাদেরকে, ভালো করেছো শুনিয়ে দিয়েছো যে অপবাদটা যে দেওয়া হয়েছে সেটা মিথ্যে। তা ওর কাছ থেকে তুমি কি আশা করতে, তোমরা কি আশা করো এখনো পর্যন্ত? কি ওই ফ্যামিলিটার কাছ থেকে কিছু আশা করা যায়? ওই ফ্যামিলিটার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কি তোমরা কি বিশ্বাস আশা করো? এখন বলছে গোল্ডে দিদি খারাপ। তো গোল্ডে দিদি যদি ভালো হতো তাহলে গোল্ডে দিদি কি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করতো? গোল্ডে দিদি বলো না যে ঝোলের লাউ অম্বলের কদু, মানে এইদিকেও ডুবছে ওই দিকেও ডুবছে হচ্ছে গোল্ডে দিদি। একবার বোনের হয়ে ভালো কথা বলছে, একবার ওদিকে গিয়ে বোনের নামে নিন্দে করছে। তাহলে গোল্ডে দিদি তো দুই তরফে দুই দিকে নৌকোতে পা দিয়ে চলছে। সেই কারণে তো গোল্ডে দিদি এখন ডুবে গেছে, কান্নাকাটি করে চোখের জল নাকের জল এক করেছে। না বিন্দুমাত্র অনুতপ্ত নয়, বিন্দুমাত্র অনুতপ্ত নয়, শুধুমাত্র নিজের খোলসটা পাল্টেছে। গিরগিটি যেমন রং পাল্টায় সেরকম খোলসটা পাল্টেছে। তো গোল্ডে দিদিকে এখন মনে হচ্ছে গোল্ডে দিদি ভালো না। কেন কদিন আগে তো শিল্পী দিদি তুমি তো প্রত্যেকটা ক্ষেত্রে গোল্ডে দিদিকে টানছিলে। আমি অমুক করেছি তুই জানিস না তো, গোল্ডিকে জিজ্ঞাসা করে নে। আমি তমুক করেছি তুই জানিস না তো, গোল্ডিকে জিজ্ঞাসা করে নে। আমি অমুক করেছি তুই জানিস না তো, গোল্ডিকে জিজ্ঞাসা করে। যখনই সেদিন একটা ভিডিও দেখেছিলাম বেশ কয়েকদিন আগে, বেশ কয়েকদিন মাসখানেক আগে হয়তো ভিডিও দেখেছিলাম একটা। সেই ভিডিওটার মধ্যে সম্ভবত তুমি রুনাদিকে নিয়ে কিছু বলছিলে, আমার মনে পড়ছে। সেই ভিডিওটার মধ্যে তুমি প্রতিটা ক্ষেত্রে সাক্ষী গোল্ডি দিদিকে রাখছিলে। এতটা গোল্ডি দিদি বিশ্বাসী তোমার। আর আজকে এসে মনে হলো যে গোল্ডি দিদি তো ভালো না, গোল্ডি দিদি তো খারাপ। আজকে সোমনাথ আমাদের স্যান্ডিকে বলা হলো গোল্ডি দিদি ভালো না, স্যান্ডিও বলছে না না গোল্ডি দিদি ভালো না। তো গোল্ডি দিদি যে ভালো না ঠিক কবে বুঝলে? আমরা তো অনেক দিন আগে বুঝেছি, যখন আমি মোটামুটি জানতে মানে বুঝলাম যে এই গোল্ডি দিদি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রেখেছে এবং ভেতরের খবর প্রোভাইড করছে। হ্যাঁ, তখনই তো বুঝলাম গোল্ডি দিদি যে খুব একটা সুবিধার মানুষ নয়। বুঝতে পেরেছো? তারপরেও তোমার প্রতিটা ক্ষেত্রে গোল্ডি দিদিকে সাক্ষী রাখা, মানে তুমি কি বলছো? তুমি বলছো যে আমার সেরকম করে কথা হতো না। তাহলে যদি সেরকম করে কথা নাই হতো তোমার সাথে দিদি ভাই, তাহলে প্রতিটা ক্ষেত্রে তুমি কেন গোল্ডি দিদিকে সেই ভিডিওতে সাক্ষী রেখেছিলে? তুমি তো বলেছিলে আমি বললাম না যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে রুনাদিকে উত্তর দেওয়ার জন্য কোনো ভিডিও করেছিল। সেই ভিডিওটার মধ্যে বলছিল হ্যাঁ অমুক জিজ্ঞাসা করে না গোল্ডি দিদিকে, তমুক জিজ্ঞাসা করে না গোল্ডি দিদিকে, গোল্ডি দিদি সব জানে, গোল্ডি দিদি সব জানে, মানে বারবার গোল্ডি দিদিকে তুমি টানছিলে। আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে এখন তোমার উপরে দাগ লেগেছে যে তুমি রাত্রি 1টার সময় কল করেছিলে, 1 নম্বর। 2 নম্বর দাগ লেগেছে তুমি ভিডিওটা যখন ফোন করেছো, ফোন করেই বলেছো তোর জন্য ও যোগ্য নয়, তুই কেন ওকে বিয়ে করেছিস, তুই ওকে ছেড়ে দে, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। 2 নম্বর এখানে মিথ্যা অপবাদ দেওয়া। 3 নম্বর সংসার ভাঙতে যাওয়ার চেষ্টা করা। এই যে অপবাদগুলো তোমার ঘরে এসেছে সেটাকে ক্লিয়ার করতে তুমি এসেছো। তো এরকম অপবাদ তো সুয়ের গায়েও প্রচুর লেগেছে, অনেকটাই সত্যি আবার অনেকটাই মিথ্যে। আমি এটাকে একদমই মিথ্যে বলতে পারবো না বা একদমই সত্যি বলতে পারবো না, অনেকটাই সত্যি এবং অনেকটাই মিথ্যে রয়েছে। যেগুলো ওর মনে হয়েছে যে আমি উত্তর দেব এবং যেগুলো শোনালে পরে আমি একটুখানি নিজেকে বাঁচাতে পারবো সেরকমই বাঁচাবো, সেই কাজটাই তো ও করেছে। হ্যাঁ, আর তুমি প্রতিটা ক্ষেত্রে বলো যে আমি কি তোর মতন নাকি ভিডিও করব, প্রথমে যোগাযোগ করব, কল রেকর্ড করব এবং যখন দরকার হবে সেই রেকর্ডটা ছেড়ে দেব। তুমি তো তাই করলে পিঠ বাঁচানোর জন্য, তোমার উপর দাগ আসছে। তো এটা তো সুতপাও করেছিল।
তখন সে খারাপ হয়ে যায় কেন? তো যাই হোক, এতটুকুই বলার ছিল। মেন ব্যাপারটা কি বলো তো, তুমি যে বললে না তোর যোগ্য ও না, না না, এটা ভুল বলেছো। ওরই যোগ্য ও, বুঝতে পেরেছো? কারণ কি বলো তো, ও কর্মঠ নয়, ও তো বসে বসে খায়, এবং বসে বসে খেলে পরে কি করতে হবে, ওর ওয়াইফ যেগুলো যেগুলো করবে প্রত্যেকটাকে মাথায় নিয়ে চলতে হবে। ও অন্যায় করলে অন্যায়টাকেও মানতে হবে, আর যদি ন্যায় করে সেটাকেও মানতে হবে। ন্যায় তো করে না, যে নোংরামিগুলো করে সেটাকেও মাথায় নিয়ে চলতে হবে। এগুলো ও করে, বুঝতে পেরেছো? এই জন্য যোগ্য ওই, ওর যোগ্য নয়। তুমি কথা যা বলেছিল ভুল বলেছো। ওর মতো নোংরার যোগ্যটাই নোংরা। ঠাকুর মিলিয়ে দেয়, ঠাকুর না ওখান থেকে হিসেব করে পাঠায় কাকে ঠিক কতটুকু দেওয়া উচিত, ঠিক কতটুকু দেওয়া উচিত নয়, কাকে কার সাথে মেলানো উচিত। একদম রতনের রতন চিনেছে, বুঝতে পেরেছো? বাকিটা আর বললাম না। তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।